আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ভাউচার ডিজাইন করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব ফাইলে, এরপর নিউ থেকে আমরা A4 সাইজ নিব, ইঞ্চিতে দিব। এরপর আমরা ওরিয়েন্টেশন এটিতে সিলেক্ট করব, এরপর ব্লিড 125 এটি দিয়ে দিব, এরপর ক্রিয়েট ডকুমেন্ট। এরপর আমরা একটি রেক্টেঙ্গুলার টুল নিব, এরপর এই জায়গা থেকে এই কর্নার পর্যন্ত একটি টান দিব। আমরা বর্ডারকে অফ করে দিলাম, অবজেক্টে চলে যাব, পাথ, এরপর স্প্লিট, প্রিভিউ দেখব, এই জায়গায় 3 করে দিব, ওকে। এরপর চলে যাব অবজেক্টে, পাথ, এরপর দিব অফসেট পাথ, এরপর কিবোর্ড থেকে অ্যারোতে প্রেস করে মাইনাস করে দিব, এরপর ওকে। এরপর সবগুলোকে সিলেক্ট করব, এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গাইড করা হয়ে গেলে আমরা চেক করে নিব সবগুলোকে কি গাইড যেগুলো রয়েছে সেগুলো লক আছে কি না। আমরা দেখতে পাচ্ছি এগুলা আনলক হয়ে আছে, আমরা লক করে দিলাম। এবার আমাদের ডিজাইন করা শুরু। আমরা একটি ডিজাইন করব, সেজন্য আমরা এই যে কিবোর্ড থেকে রেক্টেঙ্গুলার টুল নিলাম, এরপর এই অংশ থেকে আমরা এই অংশ পর্যন্ত একটি টান রেখা টেনে দিলাম। এরপর আমরা এটিতে কালার অ্যাপ্লাই করে দিই। এরপর আমরা এই পেন্টুলের এইটি নিলাম, এটিকে একটু উপরের দিকে তুলে দিলাম, এটিকে একটু নিচের দিকে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের একটি ডিজাইন হয়ে গেছে। আমরা এবার এটিকে অবজেক্টে থেকে পাথ থেকে অফসেট পাথ করব। আমরা যদি ব্লিড সহকারে ডিজাইন নেই তাহলে আরো ভালো হবে, সেই জন্য ব্লিড সহকারে নিলাম। এবার এইরকম একটি ডিজাইন করে নিলাম। এবার আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, আমরা এটিকে এবার প্লাস করে দিব, এরপর ওকে। এটিকে আমরা সাদা কালার করে দিই। এরপর আবার অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এটিকে আবার আমরা এই কালার করে দিলাম, ওকে। এবার আমরা নিচের দিকে কিছু ডিজাইন করতে পারি, সেই জন্য আমরা নিচে একটি এইরকম রেখা টেনে দিলাম। আপাতত এতটুকুই। এখন আমরা টেক্সট এনে দিই, পরবর্তী কাজ আমরা পরে করব। আমরা এই জায়গায় লিখব ডিজিটাল বিজনেস এজেন্সি। কন্ট্রোল এ দিয়ে আমরা টেক্সট নিয়ে নিব, পপিন্স, এরপর বোল্ড, এরপর ফন্ট সাইজ 24 বা একটু বেশি নিতে পারি। এবার ডিজিটালকে একটু ছোট ফন্ট
24 এজেন্সি 24 বিজনেসকে আমরা সিলেক্ট করে এই কালার করে দেই, হাইলাইট করে দিলাম। এরপর আমরা নিচে একটি লাইন নিয়ে নিতে পারি, রেক্টেঙ্গুলারটি সিলেক্ট করে টেক্সট সিলেক্ট করে টেক্সটের উপর ডাবল ক্লিক করে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে নিব। এবার আমরা এটিকে আরেকটু উপরের দিকে দিব। এবার আমরা টেক্সটে যাব, এতে প্রেস করব, এরপর 12 সাইজের ফন্ট নিয়ে নিব, এরপর রেগুলার। এবার আমরা এই জায়গা থেকে এতটুকু কিছু টেক্সট নিয়ে নিলাম, প্যারাগ্রাফ, আমরা এটি সিলেক্ট করে দিলাম। ওকে, আমাদের প্রথম পৃষ্ঠার কাজ শেষ। এবার আমরা এই জায়গায় দিব কন্টাক্ট। আমরা এটি চাচ্ছি এটির সাইজ যেন এই ডিজিটালের মতো হয় সহজে, সেই জন্য আমরা এই টুলটি নিয়ে ক্লিক করার সাথে সাথেই হয়ে গেল। আমরা এটিকে মধ্যখানে নিয়ে আসবো, অ্যালাইনমেন্ট মধ্যখানে হয়ে গেল। এরপর আমরা এই জায়গায় নাম্বার নিব, ফলে আমরা এটিকে রেগুলার করে দেই। এরপর ফন্ট সাইজ 12 রেখে দিয়ে নাম্বার দিয়ে দেই। ওকে, এরপর কন্টাক্টে সিলেক্ট করে এটিকে মধ্যখানে ক্লিক করে আমরা দিয়ে দিলাম। এরপর অল্টার প্রেস করে আরেকটি নাম্বার নিয়ে নিলাম। এরপর আমরা দিব ইমেল, এটিকে সিলেক্ট করে একটু নিচে নিয়ে গেলাম, এই জায়গায় গিয়ে দিব name@gmail.com। সিলেক্ট করলাম, এরপর অল্টার প্রেস করে এটিকে কপি করে নিলাম। এরপর নিচে আমরা এই জায়গায় আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিব, www.website.com। ওকে, মিডিল আছে কি না সেই জন্য আমরা অ্যালাইনমেন্ট করে দিলাম, মধ্যখানে চলে আসলো। আমাদের এই জায়গায় ফাঁকা রয়েছে, সেই জন্য আমরা এটি এই জায়গায় একটি ডিজাইন করে দিতে পারি। ডিজাইনটি হচ্ছে এই জায়গায় আমরা একটি শেপ নিলাম, আমরা এটির কালার এটি করে দিলাম। এরপর এই জায়গায় গিয়ে এই শেয়ার টুল নিয়ে এটিকে একটু বাঁকা করে দিলাম এবং এই টেক্সট গুলোকে সিলেক্ট করে শিফটে ধরে কিবোর্ড থেকে অ্যারো প্রেস করে আমরা এটিকে একটু উপরের দিকে তুলে দিলাম এবং এই শেপকে মধ্যবর্তী জায়গায় নিয়ে নিলাম। ওকে, এবার আমরা এই জায়গায় লিখবো অ্যাবাউট আস, ফলে আমরা এই কন্টাক্টে সিলেক্ট করে এই জায়গায় নিয়ে নিলাম। এবার লিখবো অ্যাবাউট আস, অ্যাবাউটের কালার পরিবর্তন করে দিলাম। ওকে, এবার অ্যাবাউটের নিচে একটি লাইন নিয়ে নিলাম, অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম।
এবার টেক্সটকে গিয়ে 12 পিটি, এরপর হচ্ছে রেগুলার পপিন্স দিয়ে আমরা এতটুকু পরিমাণ টেক্সট নিতে যাচ্ছি। আমরা আপাতত এটিকে নিতে পারি। অল্টার প্রেস করে কপি করে নিলাম, এরপর অ্যালাইনমেন্ট ঠিক করে নিব। এরপর অল্টার প্রেস করে নিচে নিয়ে আসলাম, এরপর এটিকে এই জায়গায় দিয়ে দিলাম। বেশ, আমাদের ডিজাইন রেডি। এবার আমাদের বাকি কাজগুলো করে নিতে হবে। বাকি কাজগুলোর পূর্বে আমরা এই জায়গায় দিতে পারি 2025 কন্ট্রোল এ, এটিকে। এরপর আমরা এটির সাইজ বাড়িয়ে দিতে পারি 34। এরপর এটিকে বোল্ড করে দিতে পারি। এরপর এটির কালার পরিবর্তন করে দিতে পারি হোয়াইট। এরপর হচ্ছে এটিকে আমরা একটু শেপের মতো করে বাঁকা করে দিব। এরপরে ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিলাম। ওকে, এবার আমরা এটিকে মধ্যখানে নিয়ে নিব। আর একটু ছোট করে দেই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। ওকে, আমরা যদি 2000-কে কালো করে দিই তাহলে কেমন হয়? এরকম রাখা যেতে পারে, অথবা পুরোটাই সাদা করে দেওয়া যেতে পারে। ওকে, এবার আমরা একটি রেক্টেঙ্গুলার টুল নিব। এই জায়গা থেকে এই অংশ পর্যন্ত আবার টেনে নিলাম। পাথে চলে যাব, অবজেক্ট, পাথ, স্প্লিট, প্রিভিউ 3টি করে দিলাম। এরপর সিলেকশন টুলে গিয়ে কিবোর্ড থেকে মাউসের রাইট প্রেস করে আমরা সিন টু ব্রেক করে দিলাম। এরপর আমরা আরেকটি নিব। এরপর ব্লিডের এই অংশ থেকে আমরা এই অংশ পর্যন্ত একটি নিয়ে নিব। এরপর আমরা এটিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিব অ্যারেঞ্জ থেকে সিন টু ব্রেক। ওকে, এবার আমরা সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করা শেষ হয়ে গেলে আমরা চলে যাব এই জায়গায় শেপ বিল্ডার টুল। এবার অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে অতিরিক্ত বাইরের অংশগুলো আমরা কেটে দিব। ওকে, বাইরের অংশগুলো কাটা শেষ হয়ে গেলে আমাদের ডিজাইনটি রেডি। এদিকে কিছু অংশ রয়ে গেছে, দেখুন। দেখুন, কাটতে গেলে সাধারণত যেগুলো সমস্যা হয়ে থাকে, তো এই জায়গায় সেই সমস্যা হয়েছে। আমরা সিলেক্ট করে
ওকে, আমাদের তো ব্লেডের ভিতরের অংশগুলো ঠিক আছে। আমরা আরেকটি শেপ নিব। এবার সবগুলোকে সিলেক্ট করব। এবার বাহিরের অংশগুলোকে কেটে দিব। অল্টার প্রেস করে সবগুলোকে কেটে দিলাম। এবার এটিকে আমরা অ্যারেঞ্জতে সিনটুকু ব্যাক করে দিব। আমাদের ডিজাইন ফাইলটি রেডি। এটিকে আমরা একটু উপরের দিকে তুলে দিই, এতটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।